আপনি জন বয়সে আপনি নামাজ পড়তে আসবেন না, আর আপনি বুড়ো বয়সে মসজিদে নামাজ পড়তে আসবেন। আপনি যুবক, এই যুবক তুমি মনে রাখবে, তুমি যে জন ছিলে, তুমি যখন সুস্থতা ছিলে, তুমি যখন কি করতে, তুমি তখন চায়ের দোকানে গিয়ে বসে থাকতে। তুমি তখন জন ছিলে, তুমি যখন যুবক ছিলে, তুমি যখন সুস্থতা ছিলে, তখন তুমি কি করতে, তুমি বাজারে গিয়ে মেয়েদের সাথে ঘোরাফেরা করতে। তুমি যখন জন ছিলে, তুমি যখন যুবক ছিলে, তুমি যখন সুস্থতা ছিলে, তখন তুমি কি করতে, তুমি পার্কে চলে যেতে মেয়েদের সাথে গল্প করার জন্য। যুবক, আর তুমি যখন বুড়ো হয়ে যাচ্ছ, তুমি যখন বুড়ো হয়ে যাচ্ছ, তখন তুমি আল্লাহর কথা স্মরণ করো। তুমি যখন বুড়ো হয়ে যাও, তখন তোমার যখন সুস্থতা যখন থাকে না, তোমার যখন অসুস্থ চলে আসে, তখন তুমি বলো যে আমি আর মনে হয় যেন বাঁচবো না। যখন তুমি বলো আমি আর মনে হয় বাঁচবো না, যুবক, তুমি তখন মনে করছো যে আমি আল্লাহকে এখন যদি ডাকি তাহলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। জি না, আল্লাহ আপনার ডাকে তখন সাড়া দিবে না। আপনি জন বয়সে আপনি নামাজ পড়বেন না, আর আপনি বুড়ো বয়সে নামাজ পড়বেন। 40 বছরের আগে যারা নামাজ পড়েছে, আগে থেকে 40 বছরের আগে থেকে যারা নামাজ পড়ছে, তাদেরই শুধুমাত্র বুড়ো বয়সে নামাজ কবুল হবে। আর 40 বছর বয়সের পর থেকে যারা নামাজ পড়ে, তাদের নামাজ যারা যতই হাজার হাজার নামাজ পড়ে যাক না কেন, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলি যুবক, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা সকলেই নামাজের দিকে ফিরে আসি। আমি আপনাদেরকে, আমরা সকলেই নামাজের দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমাদেরকে সঠিক টাইমে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবং বলি